Welcome to the online classes of Potenga High School. My dear students, respected and honorable teachers, my colleagues and guardians, advance take my salam and cordial love from the core of my heart. Dear students, I hope that all of you are keeping well, stay safe and continue your studies at home properly. By the grace and mercy of Almighty Allah, I am also well. In the last two previous classes, we studied on passive. Today, we will learn how to change interrogative sentence into passive. So, let's start our topic. প্রিয় শিক্ষার্থীরা, ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হলে আমাদেরকে তিনটা নিয়ম অনুসরণ করতে হবে। এক নম্বর, প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করতে হবে। দুই নম্বর, অ্যাসার্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করতে হবে। তিন নম্বর, প্যাসিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হবে। সুতরাং আমাদেরকে অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার আবারও দেখে নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথমে সেন্টেন্স দেওয়া হলো এবং নিচে তার স্ট্রাকচার দেওয়া হলো। আবরার ইজ প্লেয়িং ফুটবল, এই সেন্টেন্সটি অ্যাসার্টিভ, যার স্ট্রাকচার নিচে দেওয়া হলো সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সটেনশন। তবে মেইন ভার্বের পূর্বে অক্সিলারি ভার্ব থাকতে পারে। ইজ আবরার প্লেয়িং ফুটবল ইন্টারোগেটিভ সেন্টেন্স, এর স্ট্রাকচার অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। Dear students, look at the picture very carefully. Does Atifa write a poem? আতিফা কি কবিতা লিখে? এটি একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। প্রথমে আমরা এটার প্যাসিভ করলাম, আতিফা রাইটস এ পোয়েম। তারপর আমাদেরকে এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে আবার প্যাসিভে পরিণত করতে হবে। আতিফা রাইটস এ পোয়েম, এই সেন্টেন্সে রাইটস মূল ভার্ব, আতিফা সাবজেক্ট, এ পোয়েম অবজেক্টকে আমরা শুরুতে নিয়ে আসলাম। তারপরে আমরা জানি যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর বসে। ইজ আনলাম, 3 নম্বর ভার্বের ভিতরি রিটেন, 4 নম্বরে বাইয়ের পরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম বসে গেছে। এ পোয়েম ইজ রিটেন বাই আতিফা, এই সেন্টেন্সে এ পোয়েম সাবজেক্ট ইজ অক্সিলারি ভার্ব রিটেন মেইন ভার্ব। আমাদেরকে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স করতে হয় তাহলে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী 1 নম্বরে অক্সিলারি ভার্ব ইজ আনলাম, এরপরে সাবজেক্ট এ পোয়েম, তারপরে ভার্ব আনলাম মেইন ভার্ব, তারপরে বাইয়ের পরে আতিফা বসে গেছে। তবে তোমরা যদি বেশি বেশি প্র্যাকটিস করো তাহলে তোমাদেরকে 3টা নিয়ম অনুসরণ করতে হবে না, তোমরা অ্যাক্টিভ থেকে দ্রুত প্যাসিভ করতে পারবা। তার জন্য তোমাদেরকে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বোঝার সুবিধার্থে সেন্টেন্সটি আবার রিপিট করলাম। মনে রাখতে হবে, যদি ডু ডাজ দিয়ে কোয়েশ্চেন করা হয় তাহলে অক্সিলারি ভার্ব সাবজেক্ট অনুসারে এম ইজ আর বসে, আর যদি ডিড দিয়ে কোয়েশ্চেন করা হয় তাহলে সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব ওয়াজ বা ওয়ার বসে। তাহলে ডাজ আতিফা রাইট এ পোয়েম, এটাকে প্যাসিভ করলাম ইজ এ পোয়েম রিটেন বাই ইউ আতিফা। আবার ডাজেন্ট আতিফা রাইট এ পোয়েম, এটাকে প্যাসিভ করলাম ইজেন্ট এ পোয়েম রিটেন বাই আতিফা, জাস্ট নেগেটিভ। এরপরে আবার ডিড আতিফা রাইট এ পোয়েম, আতিফা কি কবিতা লিখেছিল? এই সেন্টেন্সে ডিড দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে, তাই আমরা এম ইজ আর এর পরিবর্তে ওয়াজ আনলাম। যেহেতু এ পোয়েম সিঙ্গুলার তাহলে
অক্সিলারি ভার্ব ওয়ার না বসে ওয়াজ বসে গেল। আশা করি বুঝতে পেরেছ। Dear students, look at the pictures very carefully because most of the students get confused in using such a sentence. যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সে দুইটি অক্সিলারি ভার্ব থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করার ক্ষেত্রে শিক্ষার্থীরা কনফিউজ হয়ে যায়। ভালো করে দেখো, তাহলে আর কনফিউজড হবে না। দ্য ম্যাঙ্গোস হ্যাভ বিন ইটেন, এই সেন্টেন্সে দ্য ম্যাঙ্গোস সাবজেক্ট, হ্যাভ অক্সিলারি ভার্ব, বিন সেকেন্ড অক্সিলারি ভার্ব, ইটেন মেন ভার্ব। যদি দুইটা অক্সিলারি ভার্ব থাকে তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুইটি অক্সিলারি ভার্বের মধ্যখানে সাবজেক্ট বসবে। আমি আবারও বলছি, দুইটি অক্সিলারি ভার্বের মধ্যখানে সাবজেক্ট বসবে। তাই আগে অক্সিলারি ভার্ব হ্যাভ আনলাম, তারপরে দ্য ম্যাঙ্গো সাবজেক্ট, তারপরে সেকেন্ড অক্সিলারি ভার্ব বিন, তারপরে মেন ভার্ব। সেকেন্ড এক্সাম্পল, দ্য ওয়াল ইজ বিং পেন্টেড, এই সেন্টেন্সে দ্য ওয়াল সাবজেক্ট, ইজ ফার্স্ট অক্সিলারি ভার্ব, বিং সেকেন্ড অক্সিলারি ভার্ব, পেন্টেড মেন ভার্ব। সুতরাং আমরা প্রথমে ইজ আনলাম, তারপরে দ্য ওয়াল, তারপরে সেকেন্ড অক্সিলারি ভার্ব বিং, এরপরে মেন ভার্ব। থার্ড সেন্টেন্স, দ্য ওয়ার্ক উইল বি ডান, এখানে দ্য ওয়ার্ক সাবজেক্ট, উইল ফার্স্ট অক্সিলারি ভার্ব, বি সেকেন্ড অক্সিলারি ভার্ব, ডান মেন ভার্ব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে প্রথমে উইল আনলাম, তারপরে দ্য ওয়ার্ক সাবজেক্ট, তারপরে বি আনলাম, তারপর ডান। সুতরাং ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আর ইউ প্রিপেয়ারিং ইউর লেসেন্স, তুমি কি তোমার পাঠ প্রস্তুত করতেছ? ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটাকে আমরা 2 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্স করলাম, 3 নম্বরে অ্যাসার্টিভ সেন্টেন্সের আবার প্যাসিভ করলাম। এরপরে ইউর লেসেন্স আর বিং প্রিপেয়ার্ড বাই ইউ, এখানে ইউর লেসেন্স সাবজেক্ট আর অক্সিলারি ভার্ব, বিং প্রিপেয়ার্ড, বিং অক্সিলারি ভার্ব, প্রিপেয়ার্ড মেন ভার্ব বাই ইউ। এটাকে আবার ইন্টারোগেটিভ সেন্টেন্স করার মাধ্যমে প্যাসিভ হয়ে গেল। লেটস সি অ্যানাদার এক্সাম্পল। অ্যাক্টিভ, হ্যাভ ইউ ইটেন দ্য ম্যাঙ্গোস, তুমি কি আমগুলো খেয়েছ? ইন্টারোগেটিভ সেন্টেন্স। 2 নম্বর সেন্টেন্সে আমরা এটাকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করলাম। 3 নম্বরে ম্যাঙ্গোস হ্যাভ বিন ইটেন বাই ইউ, এটাকে আবার প্যাসিভ করলাম। তো এখানে ম্যাঙ্গো সাবজেক্ট, হ্যাভ বিন অক্সিলারি ভার্ব, ইটেন মেন ভার্ব, বাকি অংশ। এটাকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করার মাধ্যমে প্যাসিভ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা WH ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ করতে হয় তা শিখব। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং সেন্টেন্সে কোনো অবজেক্ট না থাকে তাহলে প্যাসিভ করতে হবে প্রথমে ওয়ার্ড, তারপরে অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব V3 প্লাস বাকি অংশ। এই ক্ষেত্রে মনে রাখতে হবে, যদি ওয়ার্ডযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স ডু ডাস দিয়ে কোয়েশ্চেন করা হয় তাহলে প্যাসিভ ভয়েসে অক্সিলারি ভার্ব এম ইজ আর এর মধ্যে ইজ বসবে। যদি ডিড দিয়ে কোয়েশ্চেন করা হয় তাহলে ওয়াজ বসবে। WH কোয়েশ্চেন ওয়ার্ড হুইচ অথবা হুজ দিয়ে যদি কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় সেক্ষেত্রে সাধারণত হুইচ এবং হুজের পরে একটি সিঙ্গুলার অথবা প্লুরাল নাউন থাকবে এবং সেন্টেন্সে কোনো অবজেক্ট থাকে না। তা আমরা যদি এই ধরনের সেন্টেন্সকে প্যাসিভ করতে চাই আমাদের মাথায় প্রথমে রাখতে হবে হুজ অথবা হুইচের পরে নাউনটিকে সিঙ্গুলার না প্লুরাল। প্যাসিভ করতে হলে প্রথমে হুইচ অথবা হুজের পরে নাউনটি বসবে, তারপরে
দুটি ওয়ার্ডের পরের নাউন অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, তারপরে ভার্বের V3 প্লাস বাকি অংশ বসে যাবে। যেমন দেওয়া আছে অ্যাক্টিভ, হুইচ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কোন কলমটি চাও। এই সেন্টেন্সে ডু দিয়ে কোয়েশ্চেন করা হয়েছে বিদায় আমরা অক্সিলারি ভার্ব ইজ আনলাম। প্রথমে হুইচ পেন, তারপরে ইজ প্লাস ওয়ান্ট ভার্বের V3 বসে গেল, তারপর বাকি অংশ। সেকেন্ড সেন্টেন্সে হুজ পেন ডু ইউ ওয়ান্ট, তুমি কার কলমটি চাও। এখানেও একইভাবে হুজ পেন আনলাম আগে পেসিভে, তারপরে ডু দিয়ে কোয়েশ্চেন করার কারণে ইজ আনলাম, ওয়ান্ট ভার্বের V3, তারপর বাকি অংশ বসে গেল। এভাবে আমরা হুইচ এবং হুজ যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সকে পেসিভ করতে পারি। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, ইন্টারোগেটিভ প্যাসিভের আলোচনা এখানেই শেষ। আমরা গত 3টে ক্লাসে অ্যাসারেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সকে কীভাবে প্যাসিভ করতে হয় তা শিখলাম। Dear students, I have given some homework for you to know whatever you learned, you understood from today's lesson. If you don't understand, or if you find out any difficulty in understanding or in solving this homework, please let me know by comment. Study at home, stay good, stay safe, and use mask whenever you need to go out from home. Allah Hafiz.